বন্ধুরা আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। এখানে প্লেট দিচ্ছে, এছাড়া ঝুড়ো আলু ভাজা, পেঁয়াজ, শসা, লেবু অ্যাজ এ স্যালাড হিসাবে আছে, পেঁয়াজ, শসা আর পাতিলেবু। এখানে রয়েছে দেরাদুন রাইসের ভাত, প্লেন সাদা ভাত, খুবই ভালো কোয়ালিটির চালটা ছিল এবং ভাতটাও খুব সুন্দর, মানে বয়স্করাও খেতে পারবে। এছাড়া আছে ডাল, ফুলকপি আলুর তরকারি, এখানে হচ্ছে চিকেন কষা, এখানে মাটন আছে, আর এখানে দই পোনা আছে। এছাড়াও কেউ যারা ভেজ খেতে চাও, ভেজের অপশান আছে। আর চিকেন, মাটন আর মাছের মধ্যে যে প্যাকেজটা নিয়েছো তাকে সেটাই দেবে। কেউ চিকেন নিলে চিকেন, কেউ মাছ নিলে মাছ, কেউ মাটন নিলে মাটন, এরকম হিসাবে আছে। আমাদের যে 500 টাকার প্যাকেজটা ছিল, খাওয়ার টোটাল প্যাকেজটা ছিল 500 টাকা, মানে ঘোরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধেবেলা অবধি যা যা খেয়েছি সমস্তটাই কিন্তু অ্যাজ এ প্যাকেজ 500 টাকার প্যাকেজে দিয়েছিল। আমরা যেমন চিকেন থালির প্যাকেজটা নিয়েছিলাম, চিকেন আমাদের দিয়েছে। আমাদের গ্রুপেই অনেকে আবার ভেজও নিয়েছে, তাদের জন্য ভেজে আলাদা করে পনিরের আইটেম ছিল। ওকে, তো যেরকম তোমরা প্যাকেজে নেবে সেরকম হিসাবে তোমরা খাবার পাবে। এছাড়াও ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমাদের কড়াইশুঁটি ছাড়ানোর প্রতিযোগিতা হবে। বাহ, কড়াইশুঁটি ছাড়াতে হবে, তাতে মানে কে কিভাবে জিতবে? এবারে কড়াইশুঁটি কে কত 1 মিনিটে কে কতক্ষণ ছাড়াতে পারবে। আচ্ছা, কাউন্টিং হবে, মানে সেটা দানাটা কাউন্টিং কিন্তু দানাটা যদি তার মধ্যে থাকে কোনো কড়াইশুঁটির মধ্যে, সেটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, দানা থাকলে সে ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? যদি দেখা যায় যে মানে যে দুজনই প্রথম হয়েছে, আচ্ছা, তাহলে আবার তাদের মধ্যে কমিশন হবে। আচ্ছা, এটা ঠিক সেকেন্ডেও তাই, থার্ডেও তাই। ওকে, সেকেন্ড থার্ড তিনটে প্রাইজ। ওকে, যারা পারবে না যারা হবে তাদের একটা কনসোলেশন প্রাইজ আছে। আচ্ছা, বন্ধুরা দেখতে পেয়েছো এই কনসোলেশন প্রাইজ আছে। এছাড়া লেবু আছে, লেবু এখানে আছে এর মধ্যে, ঠিক আছে। খাস খবর এই দেখো, সুন্দর লেবু, এগুলো দেওয়া হবে, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট আছে, সবাই উদ্গ্রীব আছে লেবু খাবে বলে, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমাদের খেলাধুলা শুরু হবে। খেলা হচ্ছে, তোমাদের দেখালাম একটু আগে, কড়াইশুঁটি ছাড়ানো। যে আগে ছাড়াবে সে জিতবে, আর যদি দুজন প্রথম হয় তাদের মধ্যে আবার টাইব্রেকার হবে। চলো, এই যে শুরু হবে এবার। এইসব ক্যান্ডিডেট বসে রয়েছে, প্রতিযোগী যারা কড়াইশুঁটি ছাড়াবে। প্রত্যেকে কি শুরু হবে আমি বুঝতে পারছি না। একজন করে টাইম হচ্ছে 1 মিনিট, 1 মিনিট টাইম। 1 মিনিট করে, সরি 1 মিনিটের মধ্যে কে কটা ছাড়াতে পারবে, ঠিক আছে। চলো বন্ধুরা, বন্ধু ছাড়াও, আজকে তুমি আমার ফ্ল্যাটে যাবে, বন্ধু ছাড়াও, তাড়াতাড়ি একটাও যেন না থাকে যায় ভেতরে। হয়ে যাচ্ছে, যা পড়ে গেল একটা। আচ্ছা, তাড়াতাড়ি হচ্ছে একটা পড়ে গেলে কি হবে? আমাদের ফ্ল্যাটে যেন প্রাইসটা যায়, ফার্স্ট প্রাইস। একটু সিলভার রাইস, শিকারি কোথায়? সিলভার রাইস, শিকারি রেডি থাকো। হয়ে গেছে, 30 সেকেন্ড হচ্ছে, চলবে হবে না, 30 সেকেন্ড করেই ফেলে। 30 সেকেন্ডে করতে হবে, হ্যাঁ, নালে করে থাকতে হবে না। এই প্রথম জন 1 মিনিটে 10টা ছাড়িয়েছে, ঠিক আছে। এবার সেকেন্ড ক্যান্ডিডেট শুরু হচ্ছে, প্রতিযোগী। সেকেন্ড ক্যান্ডিডেট 9টা ছাড়িয়েছে, এবার এই ক্যান্ডিডেট কটা ছাড়ায় দেখো। থার্ড ক্যান্ডিডেট 8টা হয়েছে, এবার ফোর্থ ক্যান্ডিডেট শুরু হচ্ছে, ইনি ছাড়ানো শুরু করেছে। ক্যান্ডিডেট যেটা করলো, ফোর্থ ক্যান্ডিডেট হচ্ছে 8টা না 7টা করেছে, 7টা করলেন।
এবার ফিফথ ক্যান্ডিডেট শুরু হচ্ছে। বন্ধুরা ফিফথ ক্যান্ডিডেট হচ্ছে হবে না হয়ে গেছে বলছে। ফিফথ ক্যান্ডিডেট পাঁচটা সমানে কমেই যাচ্ছে বন্ধুরা। ফিফথ ক্যান্ডিডেট 5টা। আমি পেরেছি মাত্র 5টা। দেবেশ দেখি পারে কিনা। দেবেশ জিততেই হবে, দেবেশকে জিততেই হবে। স্টার্ট বললে তাড়াতাড়ি আরে ফেলো না। এবার কাকিমা খেলবে। আমি 5, দেবেশ 5। কাকিমা দেখি 10টা করতে পারে কিনা। তাড়াতাড়ি 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 কাকিমা তাড়াতাড়ি। বলতে রয়ে গেছে। অনেকগুলো চাই কটা 4 কাকিমা। পরের ক্যান্ডিডেট দেখি কাকিমা 4টে হয়েছে। এই দিদিভাই দেখি কটা করে। কায়দাটা জানেন। দিদি তাড়াতাড়ি করছে। দিদিকে জিততেই হবে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কটা? 7টা। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। লাল মোজা লাল ড্রেস পরে ছাড়ি যাচ্ছে বড় করে। সাদা পিঠে লাল মোজা। কত হলো? আরে অনেক ছাড়িয়েছে। আরে অনেকগুলো ছাড়িয়েছে। এবার সরলাদি তাড়াতাড়ি হু করে পারবে। সরলাদি পারবে। 5 6 come on জিত কটা পারে? জিত কটা পারে দেখতে হবে। 4 ছাড়া তাড়াতাড়ি ছাড়া। 4 হয়েছে 5 সমান। হবে না, গাইড করলে হবে না, আমরা গাইডেন্স পাইনি।
ছটা ছটা কটা কটা আটটা হ্যাঁ কনফার্ম তাহলে কনফার্ম তারপরে বসা আছে এবার জয়বাবু পালা জয়বাবু ছাড়াবে এবার কড়াইশুটি বাড়িতে নাকি রোজ ছাড়া আজকে এখানে ছাড়াবে এই রেডি হলো না দাঁড়া দাঁড়া করছে ট্রাই হবে আমরা ট্রাই করিনি জয়বাবু তাড়াতাড়ি করো যা যা আটকে গেছে গাড়ি আটকে গেছে গাড়ি আটকে গেছে চারটে যাইবাবু সাথে চারটে বাড়িতে রোজ ছাড়া এটা কি প্রমাণ দিলে কাকু দেখি কটা পারে কাকু ট্রাই করছে এবার তাড়াতাড়ি 3 4 তাড়াতাড়ি 1 একটা করে হয়ে যাবে সাতটা মেন ক্যান্ডিডেটের খেলা স্টার্ট এই যে রেডি স্টার্ট গেট টু আচ্ছা সিনিয়র সিনিয়রদের আমরা 1 মিনিট করে দেওয়া না না শেষটা কোনো ব্যাপার না না সিরিয়ালটা বেশি অভিজ্ঞতা হয় তারা করে বেশি অভিজ্ঞতা হয় সেটা বললে হবে না অভিজ্ঞতা হয় যেমন ছবে গাড়ি আরেকটু করে তারপরে আমি আছি 40 হবে আপনি রাজি অনেকটা স্টপ স্টার্ট কি করে হবে ভাই জেঠু কয়েছে 5টা দেখি জেঠিমা কটা করতে পারে 2 3 4 5 এই হয়ে গেছে জেঠিমা কটা করেছে 4 5 6 ওটা কাউন্ট হবে ছটা জেঠিমা ছটা দাঁড়িয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে কড়াইশুটি প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগী সরলা 12টা ছাড়িয়েছে আর ফার্স্ট প্রাইজ হাততালি দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে সরলাদি ফার্স্ট প্রাইজ ধরো ছবি তোলো দারুন জিও হাততালি দাও সবাই হাততালি দাও এবার বাইতে এবার সেকেন্ড প্রাইজ হ্যাঁ সঞ্জুক এবার হচ্ছে না আমার সংযুক্তা কটা সেকেন্ড হচ্ছিল 10টা না আর মামি দিকে হবে না এদিকে দেখো হাসি মুখে আরেকবার দেখো এবারে Third. থার্ড প্রাইজ হচ্ছে এই যে থার্ড প্রাইজ প্রাইজ এদিকে দেখো সান্তনা পুরস্কার এবার সান্তনা পুরস্কার বাচ্চারা সব লাইন দিয়ে পুরস্কার সান্তনা পুরস্কার এই যে সান্তনা পুরস্কার সবাই পাচ্ছে আমাদের সান্তনা পুরস্কারটা ছবি তুলো কেন একটু এগিয়ে যাও বড় হয়ে গেছে আমার ঠিকাকে দাও সান্তনা পুরস্কার কি হলো ঠিকাকে দিয়ে না ও নিয়েছে ঠিকাকে দিলাম তো আমি। ওটা শিখা তোমার এখন টাইম আসেনি এখন দেরি আছে হ্যাঁ নাম্বার দেরি আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর করে সাজানো রয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা ফাউন্টেন ঝর্ণা, সেটা এখনো চালু নেই, ঠিক আছে।
তো এখানে কি সুন্দর করে দেখো, এখানে লেখা রয়েছে প্রান্তিক বলে লেখা রয়েছে, দেখো এখান থেকে প্রান্তিক বলে লেখা রয়েছে, ঠিক আছে। এখানে কত সুন্দর করে একটা ফুলের গাছ সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে দেখো কত সুন্দর বিভিন্ন ধরনের ফুল রয়েছে, গাঁদা ফুলই বেশি রয়েছে অবশ্য। হ্যাঁ, বাকি এগুলো কি ফুল আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কি জাতীয় ফুল এগুলো। এগুলো বিভিন্ন ধরনের ফুল রয়েছে, গাঁদাও রয়েছে সবই। কত সুন্দর ফুলের সব জিনিসপত্র রয়েছে। এখানে লেখা রয়েছে কিন্তু গাছে হাত দিবেন না, গাছে কোনোদিনই হাত দেবেন না। আপনারা যারা বা তোমরা যারা ঘুরতে আসবে তারা অবশ্যই গাছে একদম হাত দেবে না, ঠিক আছে। তো একদম সুন্দর করে ঝর্ণা করা আছে। তো বন্ধুরা এখন তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি এই রিসর্টেই, অ্যাকচুয়ালি রিসর্ট না, রিট্রিট এটা। তো এই রিট্রিটেই একটা সুইমিং পুল আছে, সেটা তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। এই যেদিক দিয়ে যাচ্ছি সেদিকেই আছে সুইমিং পুলটা। তো এখানেও একটা পার্কিং করার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পার্কিং বলে লেখা রয়েছে, দেখো এই পার্কিং বলে লেখা রয়েছে, ঠিক আছে। পার্কিং করার জায়গা রয়েছে। এখানে কি সুন্দর দেখো তোমার হরিণ করা রয়েছে, দেখো এখানে কি সুন্দর হরিণ করা রয়েছে, যে হরিণরা এরকম ঘুরছে ফিরছে ঘাস খাচ্ছে এরকম করা রয়েছে। তো আমরা এখান দিয়ে আবার যাচ্ছি। তো এখানে একটা ছোট্ট সান বাঁধানো ঘাট রয়েছে। হ্যাঁ, কি সুন্দর এখানে একটা পুকুরের মতো করা রয়েছে। হ্যাঁ, পুকুরই বলা যায়, ঠিক আছে, পুকুর করা রয়েছে, সান বাঁধানো ঘাট রয়েছে। তো আমরা ওদিকে যাব, গিয়ে সুইমিং পুলটা দেখে আসবো। চলো, এই দিক দিয়ে সোজা যেতে হবে বন্ধুরা। হ্যাঁ, এই দিকটা কিছু একটা হল তৈরি হচ্ছে বোধহয়, আমি জানি না কি হল তৈরি হচ্ছে। চলো যাই। এই তো সুইমিং পুল, কিন্তু সুইমিং পুল খোলা না বন্ধ আমি জানি না, জিজ্ঞেস করতে হবে একবার। এই যে সুইমিং পুল লেখা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, সুইমিং পুল। তো এখানে এটা খোলা না বন্ধ দেখতে হবে, একবার জিজ্ঞেস করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমরা সুইমিং পুলে ঢোকার পারমিশনটা পেয়েছি। তো আমরা জুতোটা এখানে খুলে রাখবো, যেখানে একটু জুতো খোলার জায়গা রয়েছে, এখানে আমরা জুতোটা এখানে খুলে রাখবো, ঠিক আছে। জুতোটা এখানটা খুলে রাখবো, রেখে আমরা এই সুইমিং পুলটা দেখতে যাব। খুব সুন্দর বিরাট বড় সুইমিং পুল বন্ধুরা, দেখতেই পাচ্ছ বিশাল বড় সুইমিং পুল। তোমাদের এখান থেকে দেখাচ্ছি, দেখো কত বড় সুইমিং পুলটা এখান থেকে দেখতে পাচ্ছ। আর আমরা সুইমিং পুলের পাশ দিয়ে একবার হাঁটতে হাঁটতে যাবো, কত দূর দেখো। এখানে কি সুন্দর সুইমিং পুলটা, ঠিক আছে, খুব সুন্দর সুইমিং পুলটা এখানে দেখা যাচ্ছে। মানে ঝর্ণা টাইপের পড়ছে, হয়তো সুইমিং পুলের নামতে দেওয়া হয়, বাট যারা থাকে তাদেরকে মনে হয়, ঠিক আছে। সেটা আমি জিজ্ঞেস করে নেবো, ম্যানেজারের সঙ্গে তোমাদের আলাপ করে দেবো বলেছি, জিজ্ঞেস করে তোমাদের বলে দেবো, ঠিক আছে। এ দেখো ঝর্ণা টাইপের পড়ছে, হ্যাঁ এ দেখো ঝর্ণা টাইপের পড়ছে। তো বিশাল বড় সুইমিং পুলটা, এখানে বাচ্চাদের একটা সুইমিং পুল করা আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে, মানে সুইমিং পুলটা করা আছে, ঠিক আছে। তো খুব সুন্দর করে সুইমিং পুলটা এখানে করা আছে, এখানে বাচ্চাদের একটা জায়গা করা আছে, এখানে বাচ্চারা চান করবে। আর এই দিক থেকে দেখো ওই দিকে কত সুন্দর দেখাচ্ছে বিশাল বড় সুইমিং পুলটা। তাহলে আমাদের সুইমিং পুলটা আমরা দেখে নিয়েছি, এবার আমরা বাইরে বেরিয়ে যাব। তো বন্ধুরা এখানে সব ঢেঁকি চাপা হচ্ছে, অনেক বড় বড় সব লোকজন সব ঢেঁকি চাপছে, অকাজের ঢেঁকি চাপছে না, সবাই কাজের ঢেঁকি, সবাই কাজ করে, সবাই ভালো কাজ করে, ঠিক আছে, এটা কথা না। তো এই দেখো, তো ওর একটা ভিডিও না এরকম করে ও নামছে, হ্যাঁ যা পড়ে যায় দেখো। আমার মেয়ে এবার এখানে রোলার গাড়িতে নামবে, তাড়াতাড়ি ওঠ ওঠ নাম। ওকে, তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় আরেকটা জায়গা রয়েছে। অ্যাকচুয়ালি প্রান্তিক রিট্রিটটা বিশাল বড়। এখানে ডেস্টিনেশন ওয়েডিং শুট যেটা হয় না, মানে দূরে গিয়ে ওয়েডিং শুট করে, হ্যাঁ মানে বাড়ির থেকে ছেড়ে অনেকে দীঘা মন্দারমণি বিভিন্ন জায়গায় ডেস্টিনেশন ওয়েডিং শুট সেটা এখানে হয়। আচ্ছা, এখানে সমস্ত খাওয়া দাওয়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট এই মাঠটাতে করা, এই এত বড় মাঠ, ওই যে মাঠ দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে বিশাল বড় মাঠ, মানে বসিয়ে বিরাট বড় মাঠ দেখতে পাচ্ছ। এই মাঠে ডেস্টিনেশন ওয়েডিং শুট হয়, পুরো ওই দিকটা নিয়ে ডেস্টিনেশন ওয়েডিং শুট হয় এই পুরো মাঠটা নিয়ে, পুরো দুই জায়গাটা নিয়ে, ঠিক আছে। তো খুবই সুন্দর জায়গা, যেটা বলছিলাম তোমাদের ব্যাপারটা হচ্ছে প্রান্তিক রিসর্টটা হচ্ছে, রিট্রিটটা হচ্ছে বিশাল বড়, বিরাট বড় রিট্রিট। তো এখানে দেখো
এখানে দেখো আরো এখানে যে ঘর রয়েছে যেখানে তোমরা ভাড়া নিয়ে থাকতে পারো, ভাড়া নিয়ে বলতে মানে যেটা ওদের রেট আছে সেই রেট নিয়ে থাকতে পারো। হ্যাঁ, তো এখানে কি সুন্দর সুন্দর সব বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, ঘর, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, এত সুন্দর জায়গা, এত বিরাট জায়গা আমি এর আগে কখনো দেখিনি। আমি আগে দীঘা, মন্দারমণি আর অনেক জায়গায় গেছি, বাট এরকম দেখতে পাইনি। এখানে দেখো কত বড় একটা পার্কিং অ্যালাউট রয়েছে, এখানে। তো এখানে একটা দেখো মাঠের পাশে আবার ইয়েও রয়েছে, দেখো বেসিন রয়েছে, দেখতে পাচ্ছ? তোমরা হয়তো দেখতে পাচ্ছ না বন্ধুরা, এই যে বেসিনটা দেখতে পাচ্ছ, এখানে বেসিন আছে একটা, ঠিক আছে। আর এখানে এত বড় মাঠ, বিশাল বড়, মানে ফুটবল গ্রাউন্ড বলা যেতে পারে, বিশাল বড় মাঠ। তো এখানে কিছু কারেন্টের ব্যাপার আছে, আমি জানি না কারেন্টের ব্যাপার আছে। বন্ধুরা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে যে কি জাতীয় জিনিস এটা। তো এখানে এরা সবাই ঢেঁকি চড়ছে, ঢেঁকি চড়েই যাচ্ছে। তো বন্ধুরা আমি একটু ঢেঁকি চড়বো এবার, চলো। দেবেশ আর কাকু তুলছে বলছি, সরি, চাপছে, ঢেকি চাপছে। বন্ধুরা ও বাপ রে, ও ব্যাপক বন্ধুরা, অনেকদিন বাদে ঢেঁকি চাপছি, আফটার লং টাইম। ও দারুণ লাগছে। আমাদের ওখানে কিন্তু কেউ চাপতে দেয় না, ঠিক আছে? আমাদের ওখানে কেউ চাপতে দেয় না। হ্যাঁ, মানে চিলড্রেন পার্ক যেগুলো আছে সেগুলোতে বড়দের চাপতে দেয় না। তো এখানে আমরা চেপে খুব আনন্দ পাচ্ছি বন্ধুরা। তো এখানে সবাই দেখো যে যার মতো করে করছে, যে যার মতো করে। হ্যাঁ, কেউ দোলনায় চাপছে, কেউ ঢেঁকি চাপছে, কেউ স্লিপে চাপছে। ও মারাত্মক, এই দেখো পড়ে যাচ্ছিল। ও ব্যাপক বন্ধুরা, দারুণ লাগছে। এই যে দেবেশ ভয় পাচ্ছে, কাঁপছে থরথর করে, কাঁপছে। ওই দেখো কাত হয়ে যাচ্ছে। ওই দেখ কি করছে, দেখ। আরে নাবো, আরে নাববে তো। ওই দেখো, নে কপাল। আমাদের যাত্রা আজকে এখানেই শেষ। পিকনিকটা খুব আমরা এনজয় করলাম, সবাই খুব হাসি ঠাট্টায় আর কি, নাচ গান সব হয়েছে। আমরা তৃপ্ত মনে বাড়ি ফিরছি। এবং খেলাও হয়েছে, প্রাইজও পেয়েছি। আবার কড়াইশুঁটি সারানোর প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদের প্রাইজ দেওয়া হয়েছে। আর যারা পারেনি তাদের কনসোলেশন প্রাইজ দেওয়া হয়েছে। কাকু কেমন লাগলো বলো? দারুণ লাগলো, মানে এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া, প্রত্যেকটা জিনিস দারুণ। মানে এগুলো এত সুন্দর হয়েছে, তার মানে কোনো নেগেটিভ নেই, সব পজিটিভ, অল পজিটিভ একদম। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা সব ডিটেলস জানতেই পারলে, এবং যোগাযোগের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারবে, এসে ঘুরে যেতে পারো। হ্যাঁ, সামনেই 1 জানুয়ারি আসছে, খুবই ভালো জায়গা, দারুণ জায়গা, এবং খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভীষণ ভালো। জেঠুও বললো, জেঠু এত বয়স্ক মানুষ, ইনি যখন বলছে আশা করছি তোমরা বিশ্বাস করবে। হ্যাঁ, ভাবছে যে আমরা হয়তো ইয়াং বলছি, অত ভালো নয়। হ্যাঁ, রিজনেবল রেটে যা খাইয়েছে খুবই ভালো। তো ভিডিওটা আজকে আমরা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে। বলছি যে অ্যাকচুয়ালি তোমাদের বলেছিলাম যে ম্যানেজারের সঙ্গে আলাপ করে দেবো, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা সম্ভব হয়নি। তো দেখা যাক, আমরা ইনফরমেশন জোগাড় করে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? উনি তোমাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে? তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। নিউ ইয়ার আসছে, সবাই খুব ভালো করে এনজয় করো, নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। ওকে, বাই বাই।